বান্দরবানে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করেন লক্ষাধিক মানুষ। ভারী বৃষ্টির পূর্বাভাসে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতি থেকে নিরাপদে যেতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে তো মাইকিং করা হচ্ছে, কিন্তু আসলে এই প্রশাসনের উদ্যোগে কতটা সাড়া পাওয়া যাচ্ছে? দেখুন, বর্ষা আসলে বান্দরবানের বিভিন্ন উপজেলায় কিন্তু পাহাড় ধস হয়। এই পাহাড় ধসের ঘটনায় কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে। এরই কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছরই যারা আসলে পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের কিনারে যারা বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু তারা করে থেকে থাকেন, এবং ঝড় বৃষ্টি হলে কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে যেতে মাইকিং করা হয়। তো তারা কিন্তু সেখানে নিজ ভিটে মাটি ছেড়ে যেতে চান না, একটি কারণ তাদের আসলে আহ পুনর্বাসন চায়। তারা একটা নির্দিষ্ট স্থানীয় স্থান চায়, এবং সেখানে তারা কিন্তু নিরাপদে যাতে বসবাস করতে পারে এই ব্যবস্থাটি তারা জেলা প্রশাসনের কাছ থেকে কিন্তু দাবি করেছে। তো মূলত এরই কারণে কিন্তু এখানে যারা পাদদেশে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তারা কিন্তু আসলে সেখান থেকে সরে যান না, তারা সর্বোচ্চ আশ্রয় কেন্দ্রে যান, এবং এর পাশাপাশি তারা কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে যান। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গত 5 বছরে বান্দরবানের পাহাড় ধসে কিন্তু 63 জন মারা গেছে, এবং গতকালকে নাইক্ষ্যংছড়িতেও আহ মাঠে কাজ করতে গিয়ে একজন কৃষক, আবু বক্কর নামে কৃষক, কিন্তু পাহাড় ধসে মারা গেছেন। তো সর্বোপরি জেলা প্রশাসন সভাপতির সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলেছেন যে যে কোনো ধরনের সহযোগিতা, কেউ যদি কারো যদি সে নিরাপদ স্থান লাগে অথবা আহ, কারো যদি বাড়ি লাগে, সেটি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি আছেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা আসলে এইসব ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে যে প্রধানমন্ত্রী আশ্রয় ঘরের প্রকল্প তারা কিন্তু হাতে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সর্বশেষ এই হচ্ছে বান্দরবানের পাহাড় ধসের ঝুঁকির সর্বশেষ তথ্য আমার কাছে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা।